সীতাকুণ্ডের যেই শিপইয়ার্ডের মধ্যে যেই ভয়াবহ বিস্ফোরণ হয়, এই বিস্ফোরণে কিন্তু ইতিমধ্যে আর আছে চট্টগ্রাম মেডিকেলের সামনে তো আছে আর আছে এখন পর্যন্ত তথ্য আছে যে 8 জন মতো মানুষ মারা গিয়ে এবং তারা কিন্তু একে একে চট্টগ্রাম মেডিকেলের মধ্যে আনার এবং আরা দেহির চট্টগ্রাম মেডিকেলের সামনে কিন্তু ইতিমধ্যে আরো একজনের আনা গিয়ে তিনি ঘটনাস্থলে মারা গিয়ে এবং চট্টগ্রাম মেডিকেলের মধ্যে হইতে আসলে এর আগে প্রথম 5 জন মৃত্যু হলেও পরবর্তীতে একে একে এখন পর্যন্ত আসলে 8 জনের মৃত্যুর খবর আরা পাই এবং ওনারা আসলে হই যে এই ঘটনা সকাল আজ ভোরের দিকে এই ঘটনা ঘটে এবং গ্যাসের লিকেজ যে ঘটনা ঘটে এই ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হই এবং ওনার হয়ে যে এর আগেও কিন্তু আর সকালে যেতে আর সীতাকুণ্ডের প্রতিনিধি যেই লাইভ দিয়ে এবং তারও কিন্তু আসলে তিনি নিশ্চিত করছি 7 জন মৃত্যুর ঘটনা তবে হৈরাহি এটা বোধকেও দাবি করার যে শিপ ইয়ার্ডগান আছে এদের যারা মালিক পক্ষ আছে তারা কিন্তু এখনো পর্যন্ত তারারে সাইবেল বা চট্টগ্রাম মেডিকেলের মধ্যে এখনো পর্যন্ত তারার কেউ নয় তবে হৈরাহি আরা দেহির আসলে চট্টগ্রাম মেডিকেলের সামনেই কিন্তু একে একে কিন্তু যারা নিহত এবং বোধকেও আহত এই ঘটনায় কিন্তু ওনার হইলেই প্রায় 15 জন মতো আহতবের ঘটনা আহতবের হতারা এখনো পর্যন্ত উনি এবং হইরাহি আসলে এর আগেই কিন্তু চট্টগ্রামের যে সকালাতন আরা আসলে ওনারা তথ্য জানাবার চেষ্টা করছিলাম তারা কিন্তু আরা হচ্ছে যে অভিযোগ করছি যারা শ্রমিক সকল আছে এবং আজ শুক্রবার এবং ডিউটি চলাকালীন এবং তারা আরা আসলে যে তথ্যজ্ঞান পায় একজন যেই লিকেজ গ্যাস আছে এটা ঢুকতে যাই একজনের কিন্তু বাঁচাইতে যাই আর বাকি যারা নিহত এই ঘটনা কিন্তু আসলে আরারে যে তারার শ্রমিক সকল একজন তিনি আরার হয়ে এবং হইরেই আসলে ওনারা সর্বশেষ তথ্যজ্ঞান আসলে জানাবার চেষ্টা করছিলাম যে চট্টগ্রাম মেডিকেলের তো আরা যেই চট্টগ্রাম মেডিকেলের এমার্জেন্সির সামনে আছে আর দেখি আসলে একে একে প্রায় এখনো পর্যন্ত 8 জনের লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মধ্যে আনা গিয়ে হইরেহি আসলে যেই মৃত্যুর সংখ্যা হয়তো বাড়িতে পারে এবং এই পর্যন্ত 15 জন পর্যন্ত আহত হইবার খবর আরা পায় দর্শক এই আছিল চট্টগ্রাম মেডিকেলের সর্বশেষ তথ্য।